शंभु शिव महादेव शंभु शंभु शिव महादेव कर्पूरगौरं करणावतारं संसारसारं भुजगेन्द्रहारं हर हर शंभु 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 शिव महादेव शंभु शंभु शिव महादेव हर हर महादेव। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা আমার ইষ্টকে মনে করে। সবাই জানেন আমি মহাদেব মহাকালের ভক্ত। তো আজকের ভিডিও শুরুতে কেন মহাদেবকে স্মরণ করলাম, কারণ তার দরবারে যখনই কোনো কিছু আমি বলেছি, আমার হয়তো দুদিন দেরি হয়েছে, কিন্তু ঠিক আমার সামনে এমন কিছু জিনিস সে তুলে দিয়েছে যাতে যারা আমাকে নিয়ে কিছু বলেছিল তাদের সপাটে আমি ঘুরিয়ে উল্টে জুতোটা লাগাতে পারি। উনি নিজেই হাতে তুলে আমাকে সেরকম ব্যবস্থা করে দেন। তো এবার কি ব্যবস্থা করলেন? অবশ্যই, কারণ একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে কয়েকজন খুব লাফাচ্ছিল, তার মধ্যে প্রধানকে দুজন বেশি লাফাচ্ছিল ভিডিওর মাধ্যমে, আর বাদবাকি সব নিচে আর কি যে কটা আছে নোংরা আর কি মেন্টালিটি, তারাও কিন্তু কিছু কিছু কমেন্ট করছিল, ঠিক আছে। তো সেই প্রধান দুজনকে এক হচ্ছে গাধি, মানে ঘোড়ামুখী গাধি হি হি হি, আর আরেক হচ্ছে ওই যে দোকানে বসে থাকে যে মরকটটা কুলাঙ্গারটা সে। তো বেশ কিছুদিন আগে মনে আছে যে আমি একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে আমার সাথে আমার হাজব্যান্ডের যখন প্রথম আলাপ হয় তখন আমি ক্লাস টুতে পড়ি, ঠিক আছে। তো একটা মেয়ে যদি সে মানে একদম ঠিক বয়সে, একটা ছেলে বা মেয়ে যদি যে একদম ঠিক বয়সে যদি টুতে পড়ে, তখন তার বয়স হওয়া উচিত 6 বছর, কারণ 5 বছরে 1, 6 বছরে 2, ঠিক আছে। তো সেই 6 বছর যখন বয়স একটা বাচ্চার, সেই বাচ্চার মানে চুনচুনি থেকে কি ধরনের কি বেরোচ্ছিল, মানে কামরস বেরোচ্ছিল, সেটা কারা বলেছিল দর্শকদের সামনে, কারা তুলে ধরেছিল? এই মরকট দোকানে বসে বসে, আর এই ঘোড়ামুখী, মানে এই হচ্ছে মামি মোয়ে মোয়ে, আর এ হচ্ছে একটা মামা, এও কিন্তু মামা। কার মামা বলুন তো? আজকে যেই মেয়েটির প্রসঙ্গ সে তুলেছে সীমার ক্ষেত্রে, যে সীমা সেই মেয়েটিকেও ছাড়েনি, তো তাকে আজকে মনে করিয়ে দেবো সীমা কি বলেছে ওই মেয়েটির সম্পর্কে। সেই মেয়েটির সাথে শুয়েছিল তো মামি মোয়ে মোয়ে, এই যে মামাকে তার ভাগ্নির সাথে শুইয়েছিল সেই মামি মোয়ে মোয়ে, কারণ তার সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছিল। আজকে অদ্ভুত লাগে আমার ভাবতে যে তারাই একসাথে একজোট হয়েছে শুধুমাত্র স্বার্থের জন্য, আর গলা বাজিয়ে বলছে যে তোরা যা খুশি করে নে, যা কিছু বলে নে, আমরা এইবার যা মানে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের একতা আর তোরা ভাঙতে পারবি না। হ্যাঁ, কারণ যখন মাঝখানে কোনো সম্পর্কের মাঝখানে যখন স্বার্থটা এসে যায়, যে একে অপরের স্বার্থ নিয়ে আমরা স্বার্থ বুঝে চলবো, তখন সাধারণত এই জিনিসটা হয় ততদিন অবধি যতদিন না স্বার্থে আঘাত লাগে। আমি বলেছি, আপনাদের আগেও বলেছিলাম, এখনও বলছি, যে স্বার্থের সম্পর্কের সমীকরণ বারবার বদলায়। আজ যে কথাটা ওরা বলছে যে এবার তোরা আমাদের ভাঙতে পারবি না, আমি আবারও এখানে বসে দাবি করে গেলাম যে এই যে ওদের বড় মুখের এই কথাটা যে মুখ থুবড়ে পড়বে, তখন আপনারাই দেখে নেবেন যে আমি কিন্তু দাবি করে গেলাম যে এই সম্পর্ক টিকবে না, কোনো দিনও স্বার্থ নিয়ে সম্পর্ক টেকে না, যারা একে অপরের সম্পর্কে এরকম নোংরামি করেছে। তো যাই হোক, গোড়ামুখীর একটা ভিডিও দেখলাম, বাপরে বাপ, সেখানে সীমাকে বলছে লজ্জা করে না একটা 8-10 বছরের ছেলেকে নিয়ে এরকম নোংরামি করতে, লজ্জা করে না? আর যার বাচ্চা সে তো একেবারে স্বয়ং ঠাকুর সাজিয়ে তার বাচ্চাকে নিয়ে এসে দাঁড় করিয়েছে যে বাচ্চা দেখো আমার বাচ্চা কি সেজেছে, না ঠাকুর সেজেছে, সে ঠাকুর সেজেছে, সেইটা দিয়ে খেলতে এসছে। কী করতে এসছে? না সিম্প্যাথি কার্ড খেলতে এসছে। বলছে যে এই যে বাচ্চা, আমার যে বাচ্চাটা আছে, সে তার উপর অঙ্গে কিছু নেই, তেমনি আমাদের যেসব দেবতারা রয়েছেন তাদের যে আমরা মূর্তি দেখি, তারাও কিন্তু তাদের ঊর্ধ্বাঙ্গে অনেক সময় দেখা যায় কিছু নেই, যেমন কিনা সিদ্ধিদাতা গণেশ, কিন্তু তার কি হয়, তার উপরাঙ্গ পুরোটাই দেখা যায়। তো সেটা দেখে বলছে যে এটা দেখতে কি খারাপ লাগছে? না, একেবারেই খারাপ লাগছে না, কিন্তু যদি ওই উপরাঙ্গটাকে এরকম করে নাচানো হয়, চোখে মুখে যদি অভিব্যক্তি সেরকম করা হয়, তাহলে কিন্তু খারাপ লাগবে, একদম খারাপ লাগবে। আমি এই বাচ্চাটির দেখেছি
আরও অনেক রিলস যেটা কিনা ওর মায়ের চ্যানেলে নেই, অন্য আরেকটা চ্যানেলে, একটা ওদের কোনো আত্মীয় হবে তাদের চ্যানেলে রয়েছে। রীতিমতো বাচ্চাটি দুদিক থেকে, একদিকে মাকে একদিকে ওই মেয়েটিকে ধরে রয়েছে, তার রীতিমতো ব্রেস্ট ফেস্টে হাত দিচ্ছে। পুরো ভিডিওর মধ্যে ওর মানে রিলসের মধ্যে দেখানো আছে একদম। আমি চাইলে সেটা তুলে এখানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার দেখানোর দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই। আর সেই চ্যানেলের নাম আমার কাছে কেউ জানতে চাইবেন না, ওই কুলাঙ্গার মরকট জানে, ব্যাস যথেষ্ট। ওর ছেলেকে অনেক বেশি ফেমাস করতে চাইছে না, তো বলছে যে আমার ছেলে তো অনেক বেশি ফেমাস। হ্যাঁ অবশ্যই, কি করে? ওই ধরনের কন্টেন্ট যেটা কিনা এখন খুব বেশি হট হচ্ছে, মায়ের সাথে ছেলের ওরকম রিলস, যেগুলোতে কিনা একটু ওরকম মাখো মাখো ব্যাপার, যার মধ্যে আপনারা স্নেহ পাবেন না। মা আর সন্তানের মধ্যে যে একটা স্নেহের যে একটা ভাব, সেটা নেই। সেখানে কীরকম একটা ভঙ্গিমা বেশিরভাগ মারাই করছে, যে যেন ছেলেগুলো তাদের বয়ফ্রেন্ড, এরকম ধরনের একটা হাবভাব দিয়ে তারা রিলস বানাচ্ছে। এটা এখন খুব ট্রেন্ডিং টপিক। খুব খারাপ লাগে, ভাবি যে মানুষের অভিরুচি কোথায় চলে গেছে। তো ঘোড়ামুখী যখন ক্লাস 2-এর বাচ্চার প্যান্টির ভেতরে কামরস বেরোচ্ছে না হিসু করে ফেলেছে, হিসু করে ফেলেছে না কামরস পড়ছে, সেটা দেখতে পারে। আর এখন 8 বছরের বাচ্চা তার এরকম দুলাচ্ছে, তাতে সীমা বলেছে যে একটা ওপরে কিছু পড়াও, ওপরে একটা কিছু পড়াও। সেটাতে বলছি ছি, কি জঘন্য মেন্টালিটি, ধিক্কার। ধিক্কার তুলতে তোর ওপর পড়লো। যত তুই সীমার ওপর ধিক্কার দিচ্ছিস, তার চেয়ে 10 গুণ ধিক্কার তো তোদের ওপর পড়ছে। সীমা তো তাও চল বলেছে যে সে কোথায় মানে বড় হয়েছে, সে কাদের মধ্যে বড় হয়েছে, বাট তোরা তো তা নয়। তাহলে তোরা যখন একটা বাচ্চার বয়স শোনা যাচ্ছে যে ক্লাস 2-এ পড়ে, মানে সে হয়তো 5-6 বছর বয়স হবে, তো সেখানে সেই বাচ্চার ক্লাস 2 থেকে পেছন পেকে লাল হয়ে গেছে। ক্লাস 2-এর বাচ্চার যদি সেই যুগে পেছন পেকে লাল হয়ে গিয়ে থাকে, তাহলে এই বাচ্চাটার এখন 8-10 বছর বয়সে কেন লাল হলুদ নীল কিছু হবে না? তার তো চোখ মুখ দেখেই বোঝা যায়, তার তো চোখ মুখের যে এক্সপ্রেশন দেয় তাতেই তো বোঝা যায় যে বাচ্চাটা ঠিক কতটা পাকা। আর পাকা হবে না কেন? যা দেখবে বাচ্চার কি দোষ আছে? বাচ্চা তো মাটির ডেলা, বাচ্চাকে যেরকমভাবে দেখাবে, যেরকম শেখাবে, সেরকমই তো শিখবে। তো যাই হোক, আজকে এই ঘোড়ামুখী সম্পর্কে আপনাদের একটা তথ্য আমি দেব। ও দেখলাম সীমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে বলল যে আমার যার সাথে বিয়ে হয়েছে সে নাকি আমার মামার বন্ধু, মানে আমার মামা। আমি এর আগেই আপনাদের সাথে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আপনাদের কাছে, যে আমার যার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার মায়ের বন্ধুর দিদির ছেলে, ঠিক আছে? তো সেখানে মামা কোত্থেকে আসলো আমি কোনোদিন মানে দূর দূরান্তে ভাবতে পারছি না যে মামা কোত্থেকে আসলো। মায়ের যে বন্ধু সে কে হবে? মাসি। মাসির যে দিদি সে কে হবে? সেও মাসি হবে। তো সেই মাসির ছেলে, মায়ের বন্ধুর দিদির ছেলে, সে আমার মামা কি করে হয় আমি ঠিক জানি না। আসলে কি বলুন তো, ওর সম্পর্কগুলো এত মানে ঘেটে ঘ না, ও সেই জন্য বুঝতে পারে না। অ্যাকচুয়ালি যে দেখবেন সীমাকে সবসময় বলে না যে পতিতা ওখান থেকে উঠে এসছে, শ্বশুরবাড়িতে ঘর করছে, ওইগুলো বলতে পারে কেন? কারণ হচ্ছে গিয়ে ও যে সীমাকে বলে দেখবেন যে সীমার হাজব্যান্ড নাকি ওর কাস্টমার ছিল। অ্যাকচুয়ালি কি বলুন তো, ওর বাবা যে ওর মায়ের কাস্টমার ছিল, ওর বাবা অ্যাকচুয়ালি ওর মায়ের কাস্টমার ছিল বলে আমার মনে হয়। কারণ ওই বলেছে, না হলে এগুলো মানুষ বুঝবে কি করে? কই আমরা তো বুঝতে পারতাম না, বুঝতে পারিনি, কিন্তু ও তো বুঝতে পেরেছে। তাই জন্যই বলছি, কারণ ও কিন্তু নিজেই মুখে বলেছে যে ওর মা যখন বিয়ে করে এসছে তখন ওর ঠাকুমা বাড়িতে ঢুকতে দেয়নি। তার কারণটা কি? কারণ ওর ঠাকুমা জানে যে কোথার থেকে তুলে নিয়ে এসছে, সেই জন্য ঘরে ঢুকতে দেয়নি। তো দেয়নি, ঘর থেকে বার করে দিয়েছে। তো এই কথাটা শুনেই আমরা কিন্তু তাহলে এটা অনুমান করে নিতেই পারি যে ওর বাবা ওর মায়ের কাস্টমার ছিল, সেখান থেকে কোনোভাবে পেট বেঁধে গেছে। সেই জন্য এবার কি করবে, উনি এবার বলেছে যা পেট যখন বাঁধিয়েছো তাহলে তোমার আমাকে বিয়ে করতেই হবে বলে জোর করে একটা ভালো ঘরের ছেলেকে ফাঁসিয়ে, প্রথমে তার সাথে ফষ্টি নষ্টি করে, জানেন ভালোই ইনকাম করেছে যেটুকু যা করার, তারপর যেই বেঁধে গেছে তখন বলেছে আমাকে বিয়ে করতে হবে। এটা তো আমরা অনুমান করে বলতেই পারি। যদি ও যেরকম বলতে পারে যে সীমার আর কি যার সাথে বিয়ে হয়েছে সে
কাস্টমার ছিল, তার মানে ও নিশ্চয়ই এটা ছোটোবেলা থেকে জানে যে ওর মারও কাস্টমার ওর বাবা ছিল। কোনো মতে এসে গেছে পেট, সেই জন্য বিয়ে করেছে, সেই জন্য বিয়েটা করেছে ঠিকই, কিন্তু শ্বশুরবাড়িতে উনি ঠাঁই পায়নি, বুঝতে পেরেছেন? এবার ওর মাকে ওদের বাড়ির এরিয়ায় নামলে নাকি এক ডাকে সবাই চেনে, ভাবতে পারেন? মানে স্টেশনে গিয়ে ওর মায়ের নাম বলবেন, রাস্তা দেখাতে দেখাতে লোকে চিনিয়ে নিয়ে যাবে, মানে সারা পাড়ার মনোরঞ্জন করে রাখেও, সারা পাড়ার মনোরঞ্জন করে রাখে ওনার মা, বুঝতে পেরেছেন? তো এই যে সীমার ওপর এত রাগ ওঠে কেন ওর, কারণ সীমার মধ্যে ওর মাকে খুঁজে পায়। মানে সীমা যেরকম বলেছে যে ও আর কি ছেলে মেয়ে একটু বড় যেই হয়েছে তখন ও ঘুরে বেড়াতো, এখানে যেত সেখানে যেত, অনেক কথাই সীমা নিজের মুখে স্বীকার করে রেখেছে। ওইগুলো শুনে শুনে ওর নিজের মায়ের কথা মনে পড়ে যে একদম এইরকম তো আমার মা ছিল। সীমা যখন বেরিয়েছে তখন ওর ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পড়াশোনা মানে কলেজে চলে গেছে। তারপর কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, এর ক্ষেত্রে এর যখন 11 বছর বয়স তখনই এর মা একে ছেড়ে চলে গেছে। এইবার শুনুন মামার কানেকশানটা কোথার থেকে, ও কেন আমার বরকে আমার মামা সাজানোর জন্য ও কেন ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, এই সমস্ত কিছু ওর সাথেই হয়েছে। তো ও যখন চলে যেত, মা চলে যেত, ঠিক আছে, বোনগুলো আরও ছোট ছোট, তারপর বাবা থাকতো কাজে, তখন ওর বাড়িতে ওর এক মামা আসতো যে কি না ওকে খুব বেশি করে করে আদর করতো। সেই জন্যই এত ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেই মামা শেষমেশ বিয়ে করেনি, সেই জন্যই আর কি যখন থেকে শুনেছে যে আমার বরকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, তাই জন্যই ওর মাথায় এসছে তার মানে এটাও হয়তো ওর মামা হতে পারে, মানে আমার বর হয়তো আমার মামা হতে পারে, সেইটা ওর মাথার মধ্যে বসে গেছে। কিন্তু আসল কথা তো আপনাদের আমি বললাম যে আমার বরের সাথে না আমার কোনো মানে দূর দূরান্তে না কোনো রক্তের জলের কোনো সম্পর্ক নেই, মানে বিয়ের আগের কথা বলছি, কোনো সম্পর্ক নেই, ছিল না। কারণ আমার মায়ের বন্ধুর দিদির ছেলে, সে মামা কি করে হতে পারে? যেরকম করে ওর বাবা ওর মায়ের কাস্টমার, সেরকম করেই আমার বর আমার মামা, ঠিক আছে? এগুলো ওর মাথায় খেয়ালি পোলাও চলে। তো যাই হোক, সেই সিক্রেট রুম বলেছে, সন্দীপ নিজের মুখে বলেছে যে এই সিক্রেট রুমটা, এই যে রুমটা একটা আছে, সেই রুমটা আমি এখনও কারোর সাথে শেয়ার করিনি, যখন সময় আসবে শেয়ার করবে। ও হয়তো নিজের মতো করে সেটা সাজাচ্ছে, একদম যখন ওর মানে পুরো মনে হবে যে হ্যাঁ আমি তো ঠিক এরকমই চেয়েছিলাম আমার ঘরটা, তখন ও রিভিল করবে সবার সামনে, তখন হয়তো দেখাবে। মানে ওর সিক্রেট বলতে শুধুমাত্র দর্শকদের, যারা কিনা ক্যামেরার এপার থেকে ওকে দেখে, তাদের জন্য সিক্রেট বলেছে। তার মানে কি ওর মা যায় না, ওর মা কি ঘর মোছে না, ওই ঘরটা মোছে না, না মানে ওই ঘরের কিছু কাজ করে না? নিশ্চয়ই করে, ওর বাবাও যায়, ওর মাও যায়, ওর ছেলেও যায়, সবাই যায়। ওর সিক্রেট রেখেছে শুধুমাত্র দর্শকদের থেকে, আর কারুর থেকে না। তো এই কুলাঙ্গার আর এই হচ্ছে ঘোড়ামুখী, এরা দুজনে মিলে খুব চেষ্টা করছে যে যাতে কোনোভাবে এই আনন্দ সেনকে মেসোমশাই সাজানো যায়। তো আজকে আপনাদের সামনে রিভিল করব। আমি এর অনেক দিন থেকেই ভাবছিলাম, চিন্তা করছিলাম যে এটা কে হতে পারে। তো সন্দীপদের দেখবেন কমেন্ট বক্সে গিয়ে সীমা সন্দীপকে নিয়ে যত নোংরা কথা, তারপর বিভিন্ন জায়গায় দেখবেন সন্দীপকে নিয়ে আর সীমাকে নিয়ে নোংরা কথা যে বলে, সে আর কেউ না, সে খুদ টিনের বাপি। একটা স্ক্রিনশট আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আমি আবারও শেয়ার করছি, চিন্তা করে দেখুন যে কিনা নিজের আইডি দিয়ে এরকম নোংরাভাবে কথা বলতে পারে। আর কথাগুলো মানে ওনার ভাষাটা পড়ে লেখার স্টাইলটা দেখে বোঝার চেষ্টা করুন। এই আনন্দ সেন দিয়ে ফেক আইডি করে কে আর কেউ নয়, এই অশুভ শক্তি, সেই নোংরামি করছে। যে নিজের আইডি থেকে এরকম নোংরা কথা বলতে পারে, ভাবুন সে যখন অন্যের আইডি নিয়ে থাকবে সে কত নোংরামি করবে। তো সেই নোংরামি করছে এই অশুভ শক্তি, এটা আমার মনে প্রাণে ধারণা, একদম সত্যি। কারণ দেখুন, আসল যে আনন্দ সেন, সে ইউনাইটেড কিংডম থেকে তার আইডি ক্রিয়েট করা, সে কোনোভাবেই ফেক নয়। তার অ্যাকাউন্টটা, তার নামটাকে ফেক করা হয়েছে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আনন্দ সেন একটা না, 2-3টে আইডি আছে। একটার মধ্যে ডট আছে, একটার মধ্যে হাইফেন আছে, একটার মধ্যে একটা নাম্বার লেখা আছে। তো পরিষ্কার বলছি যে এইটা কিন্তু টিনের
এই বাপি আউ অশুভ শক্তি হওয়ার 100% চান্স আছে। যে নিজের আইডি থেকে এরকম নোংরামি করেছে, সেখানে সবাই চিচিতুতু করেছে, তারপরেই উনি একটা আইডি এরকম ক্রিয়েট করেছে যে চলো নোংরামিও করবো, কেউ জানতেও পারবে না বলে এরকম নোংরামি করছে। আর দেখুন আইডি ক্রিয়েট করে দেওয়া ওনার কাছে কোনো ব্যাপার না। এই যে ফোকলা যে আছে, এই ফোকলা 2 মিনিটের খেল, সে সব ক্রিয়েট করে দেবে। তো ওর বাপির ফোনে এরকম মনে হয় একটা করে দিয়েছে। এমনিতে জানেন যতক্ষণ গাড়ি চালাচ্ছে ভালো, তারপর তো উনি ফ্রি থাকেন, সারাক্ষণ বসে বসে ভিডিও দেখে আর ভিডিওর মধ্যে নোংরামি করে। যত বেশি নোংরামি করে ও সন্দীপের চ্যানেলে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, সন্দীপের চ্যানেলে গিয়ে খুব বেশি নোংরামি করে। তো এটা আর কেউ না, অশুভ শক্তি, একদম 100% সত্যি, একদম শিওর। তো যাই হোক, দেখ ঘোড়ামুখী কি অবস্থা। হ্যাঁ, ক্লাস 2 এর মেয়ে তুই বলছিস যে ক্লাস 2 এর মেয়ে পেছন পেকে গেছে, সে সমস্ত তার হয়ে গেছে। হ্যাঁ বল, ক্লাস 2 এর মেয়ে কি পিরিয়ডসও হয়ে গেছে বল? মানে ওই সময় বিয়ে দিলে বাচ্চাও হয়ে যেত আর কি। ওই সময় ক্লাস 2 যখন আমি পড়তাম তখন আমার বিয়ে হলে তখন আমার বাচ্চাও হয়ে যেত। তুই কথাটা তো এরকমভাবেই বলছিস। সেখানে এই মর্কটের ছেলেকে তুই কীরকমভাবে বলেছিলি, তুই ভুলে গেছিস সব কিছু, সমস্ত ভুলে গেছিস। আজকে এই যে যার কথা বলছে, যে সীমাকে দিয়ে মর্কট বলছে যে বাবা ওই নেকুর মেয়ের সাথে কীরকম শুইয়েছিলি মর্কটকে, মনে আছে? মনে নেই? তোর তো নয় মনে নেই, আরে যার মেয়েকে শুইয়েছিলি তার সেই মায়েরই মনে নেই। তার এমন আর কি জ্বালা, এমন তার অবস্থা যে এমন এদের সাথে না মিললে চলবে না। যার মেয়েকে তার সাথে শোয়ালো সে তো ক্ষমা করে দেবেই, ছাড়ো, কিন্তু মা হয়ে কি করে ক্ষমা করতে পারলো যে ঘোড়ামুখী তার মেয়ের সম্পর্কে এরকম নোংরা কথা বলেছে? ছি, থুতু দিয়ে এইসব মাদের মুখে থুতু দিয়ে, অবশ্য ওর মুখে থুতু দিয়ে কি আর লাভ হবে? ওর মুখটা যে এত সুন্দরভাবে পুড়েছে না, এইখানটা একটা আলাদা কালার, এখানটা একটা আলাদা কালার, এখানটা একটা আলাদা কালার। খুব অহংকার ছিল না, রূপ নিয়ে প্রচণ্ড অহংকার ছিল। সবাই দেখতে বাজে, সব কেউ গান গাইতে পারে না, কেউ করতে পারে না, শুধু নেকু আছে, নেকু শুধু সব পারে। প্যান্টি, কার প্যান্টিতে ফুটো, কার প্যান্টিতে ফাটা, কোন বাড়ির মেয়ের প্যান্টি ফুটো ফাটা, সমস্ত দেখতো। এই যে মর্কটটা, বড় তবলা ছোট তবলা, তাদের সমস্ত কিছু জুম করে করে নিয়ে যেভাবে দেখাতো, জয়শ্রীর ওইটুকু ছোট ছোট বাচ্চা মেয়েকে নিয়ে যেভাবে নোংরামি করেছিল, তার জয়শ্রীর মেয়েদেরকে কি ও রাস্তায় নাকি হাটে বাজারে বেচবে? ছি, ঠিকই আছে। ওই যে ফুলুরি, ওই তালের যে তাল মেখে যে ফুলুরি, বড় বড় ফুলুরি, ওর ওরকমই অবস্থা হবে। ওর চোখে মুখের মধ্যে এমনিতেও হয়ে গেছে। ওই পাশের বাড়ির বাচ্চাটাকে বাপ বেটা দুজনে মিলেই কিন্তু দিয়েছিল ভালো করে আদর করে, একদম আদর করে দিয়েছিল। ওর বেটা এখন থেকেই এরকমভাবে যেভাবে ধরে না, ইয়েতে দেখা গেছে, একদম ঠিক আছে। প্রত্যেকের বাচ্চাকে টানবে, প্রত্যেকের বাচ্চাকে। আজকে ঘোড়ামুখী ধিক্কার তুই জানাচ্ছিস কাকে রে? তোর লজ্জা করেনি? তন্দ্রার মেয়েগুলোর কথা ভুলে গেছিলি? তন্দ্রার মেয়েরা স্কুলে যাওয়ার পথে তারা কি করে? তারা দেহ ব্যবসা করতে যায় তন্দ্রার মেয়েরা। হ্যাঁ, তারা কোন ক্লাসে পড়তো? ওই রকম 8 বছরের বাচ্চা ছিল তন্দ্রার মেয়ে, ছোটটা ওরকম বয়স 5 আর বড়টা 8। যে সময় তুই বলেছিলি যে ওরা স্কুলে যাওয়ার পথে স্কুলে যায় না, লুকিয়ে চুরিয়ে দেহ ব্যবসা করতে চায়, তোর লজ্জা করে না? তোর মুখে থুতু, জানোয়ার মেয়ে কোথাকার একটা। একদম বন্ধুরা, আজকে একদম ঠান্ডা এদের ফাটিয়ে দিয়ে গেলাম, এটাই হচ্ছে সত্যি কথা। আর কর্মা দেখেছেন তো, 2 দিন আগে আমাকে নিয়ে বলেছিল, দেখুন আজকে নিজের মুখ থেকেই বেরোচ্ছে যে এইটুকু বাচ্চার সম্পর্কে কি করে বলতে পারি। এদিকে আমার ক্লাস 2 এর ওই বয়সটা নিয়ে বলেছেন কত নোংরামি করেছে। তো যাই হোক, জানি তোর মামাকে নিয়ে প্রচুর ফ্যান্টাসি ছিল, মামার সাথে অনেক কিছু তোর মানে দেওয়া নেওয়া ছিল, হয়নি। তো সেই জিনিসটা আমার ওপর দিয়ে চালাস না। আমি যাকে বিয়ে করেছি সে আমার কোনো মামা নয়, ঠিক আছে? যদি তুই আমার বরকে আমার মামা বলিস, তাহলে তোর জানবি যে তোর মায়ের কাস্টমার তোর বাবা। সত্যি তুই যে বড় বড় ডায়লগ মারছিলি তোর বাড়ি নিয়ে, যে নিজের বাড়ি পরের বাড়ি, নিজের বাড়িতে থাকার অধিকার নেই, নিজের মতো করে চলার অধিকার নেই, তোর তো হাগামতার অধিকার নেই রে। তোর বাড়িতে, শ্বশুর বাড়িতে উপরে বাথরুমে যে তোর বাথরুম করার অধিকার নেই, তোকে তো বাইরে যেতে হয়, তোকে তো বাইরে গিয়ে করতে হয়, যবে থেকে এটা ভাঙা পড়েছে। কি অবস্থা! তোর মুখে এসব মানায় বলতো? তোর মুখে মানায়? বন্ডিংয়ের কথা, স্বামী স্ত্রীর কথা, পরিবারের কথা তোর মুখে মানায়? আজকে যখন বলছি আরেকটা কথা বলে দিই,
যারা নতুন আছেন তারা জানেন না, যখন এই নতুন নতুন এসেছিল ইউটিউবে, তখন কিন্তু শ্বশুর শাশুড়ি সব একসাথেই খাওয়া দাওয়া করতো। একসাথে খাওয়া দাওয়া করতো, ও রান্না করতো। তো জবের থেকে মানে একটু একটু ইউটিউবে আসছে, একটু একটু ভিউজ হচ্ছে, তবে থেকে ওর প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করে রান্না করতে গিয়ে ওর অসুস্থতা হতো। তখন কি হতো, তখন ওই শাশুড়িকে রান্না করতে হতো। এরকম প্রায় যত ওর ইউটিউবের কেরিয়ার ভালো হচ্ছে, ততই ওর প্রত্যেক সপ্তাহে দুদিনের জায়গায় প্রথমে একদিন, তারপর দুদিন, তারপর 3 দিন ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। বলছে আমার খুব শরীর খারাপ, আমি রান্না করতে পারছি না। সেই সময় রান্নার লোক ঠিক করা হয়েছিল। তখন মানে ওর শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 4 জনের জন্য রান্না লোক বলা হবে না 2 জনের জন্য রান্নার লোক বলা হবে। তখন এই ঘোড়ামুখী জানে যে যদি 4 জনের জন্য রাখা হয়, তাহলে ওকেও রান্নার লোকের জন্য হাফ টাকা দিতে হবে, মানে ওর বরকে। তখন কি করেছে, বলেছে না দরকার নেই, আমি আমার নিজে রান্না করে নেবো। সেটার কারণ কি দেখিয়েছিল, যে ওপরে নাকি ওরা খুব বেশি তেল ঝাল মশলা খায়। আপনারা কোনোদিনও ওকে আদা জিরে বাটার ঝোল খেতে দেখেন? ওর রান্না মানেই আগে তেলাপিয়া মাছের ওই গড়গড়ানি করতো পেঁয়াজ আদা রসুন দিয়ে। এখন যেহেতু ইনকাম করছে, লোকের ঝেড়ে প্রচুর ইনভার কোডের মাধ্যমে প্রচুর লোকের ঝেড়ে টাকা নিয়েছে, সেই জন্য এখন আমেরিকান কই থেকে অরিজিনাল কই রোজ সপ্তাহে মানুষ 3 দিন 4 দিন করে কে কই মাছ খায়। ওই মানে ফেক কই খেয়ে খেয়ে এমন অবস্থা, ও ঠিকই করেছিল মনে হয়, যখন পয়সা আসবে তখন রোজ কই খাবো, রোজ কই খাবো। তো ওই রোজ কই মাছের ঝোল খায়। তো ওর নিজেরই ওই মানে রগরগানি খাওয়ার অভ্যেস। ওর শ্বশুরবাড়িতে মনে হয় নয়, ওর শ্বশুরবাড়িতে খাবার দাবার তো মাঝে মাঝে তাও 2-1বার দেয় দেখি, তাতে দেখে মনে হয় না যে ওর শ্বশুর শাশুড়ির তেল মশলা খাওয়ার রোগ আছে। সব প্রবলেম এরই। তখন ও কী করলো, বললো আমি একা নিজের রান্নাটা আমি নিজে করব। তার মানে কি বরের খাবারটা ওপর থেকে আসলো, একজনের পয়সা বেঁচে গেল। তারপর আস্তে আস্তে ওর মানে শাশুড়ি যখন দেখলো যে নিজে একাই ভালোই নিজের জন্য রান্না বান্না করছে, তখন ওর শাশুড়ি বললো তাহলে বরের রান্নাটাও করো। তো তারপর থেকে এরা দুজনে একসাথে দুজনে খায়, বুঝতে? তাও ওর শাশুড়ি কি করবে, ওর শ্বশুর শাশুড়ির একটাই প্রবলেম, কারণ এই যে ভেড়াটা তো আর মানে নিজের থেকেই গাঠিটাকে তুলে নিয়ে আসেনি, শ্বশুর শাশুড়ি তো নিজে দেখে দিয়েছে। এই একটা কারণে ওই বুড়ো বুড়ি একে বরদাস্ত করে, আর নাহলে আর কোনো কারণ না। এরকম ট্রিক্স করে ওই পয়সা দিতে হবে তার ভয়ে আর কি, কাজের লোককে থেকে ও একা সরে গিয়ে আস্তে আস্তে তারপর তো এখন পয়সার কোনো অভাব নেই, এখন তো 2 হাতে কামাচ্ছে আর 2 হাতে শুধু খাচ্ছে। আজকে শুনছিলাম ও সন্দীপের মায়ের কথা বলছিল যে সোনার শাখা বাঁধানোটা কিনে নিয়ে আসলো, তাহলে কেন যে তার আগে যেটা কিনেছিল আর কি শ্রীহরি থেকে, যেটা আর কি ইমিটেশনের, সেটা আবার কেন তাহলে ঠিক করতে গেল? কেন পয়সা কি হারামে আসে নাকি, মাগনায় আসে? তোর মতো কিউআর কোডের মাধ্যমে পয়সা এসছে নাকি, যে 6 মাস আগে যেটা গ্যারেন্টির তে রয়েছে সেটাকে না মানে জাস্ট রং জ্বলে গেছে বলে ফেলে দিয়ে যেহেতু সোনার এসে গেছে এখন সোনারটা পড়বে? তোর মতো নাকি? তুই যেরকম হঠাৎ করে হারামের অনেক পয়সা পেয়ে গেছিলি কিউআর কোডের মাধ্যমে, সেই জন্য তোর হঠাৎ করে লোক ঠকিয়ে কি নিতে হলো না, OnePlus-এর ফোন। কত বড় মানে গল্প, বাপরে বাপ। সেই গল্প দিয়ে তুই লোকের পেছন মেরে এখন ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তুই সোনার আসুক, এগুলো তো গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে, সেটা ঠিক করেছে, পড়বে যখন মনে হবে তখন পড়বে। তোর কি আছে? তোর তাতে কি আছে? আর এটাতে কি করে বোঝা যায় যে এটা অন্য কারোর জন্য এসেছিল? যদি অন্য কারোর জন্য আসতো তাহলে অন্য মাপের হতো, মাপটা অন্য হতো। মায়ের হাতে পড়িয়ে অন্যের হাতে দেবে না। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকটাই জিনিসই, এই যে তোর বলছিলি না তোর শাশুড়ির মানে কি আছে না আছে সব তোর মানে চোখ দিয়ে গেঁথে রেখে দিয়েছিস। শাশুড়ির হাতের যে শাখাটা আছে সেটা নিবি মনে হচ্ছে, হয়ে গেছে, তাও ওটা সোনার বলছিস। একদিন মানে এক বেলা পাশে বসে দুটো কথা বলতে পেরেছিস, কিন্তু তাদের জিনিসের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছিস, কখন যাবে হাতের বা জিনিসগুলো নিয়ে আর কি তুই পড়বি। এরকম অবস্থা। লজ্জা করে না? এই দোগলা দালালের চরিত্র জানেন না। এই হচ্ছে কি বলুন তো, এই যদি দেখাতো যে শ্রীহরির যে শাখা বাঁধানোটা 6 মাসের আগে রং জ্বলে গেছে, এটা না রং জ্বলে গেছে রেখে দিয়েছি, তখনই বলতো ও লোকের অনেক পয়সা হয়ে গেছে, সেই জন্য এটা গ্যারেন্টি পিরিয়ডে ছিল, তাও রংটা করতে পারলো না। হ্যাঁ, তাও রংটা করতে পারলো না। তো যাই হোক, তুই সন্দীপের সাথে, সন্দীপ তার বাবাকে পাঠিয়েছে কোথায় না বাজারে পাঠিয়েছে, সেটা নিয়ে অনেক বড় বড় ডায়লগ মারলি। সন্দীপের বাবা তোর শ্বশুর এক হলো? তোর শ্বশুর পারবে বাইক চালিয়ে এখন যেতে?
ওর বাবা বাইক চালাতে পারে। ওর বাবার লুঙ্গির তলায় কি তুই এমনি এমনি ঢুকতে চেয়েছিলি? এত সুন্দর রড লাগায়, তুই রড তো অনেক আগের থেকেই ভালো করে দেখে নিয়েছিস। তো সন্দীপ মাঝে মাঝে দেখে যে বাবু বাইক ঠিকঠাক চালাতে পারছে কিনা, হাত স্টেডি আছে কিনা। তো সেই জন্যই মাঝে মাঝে পাঠায়, বুঝতে পেরেছিস? বাইকে করে যায়, বাইকে করে আসে। তোর শ্বশুরের মতো নয় যে সাইকেলও চালাতে পারে না। ও তোর শ্বশুরের কথা কি বলবো, তোর তো বরই এখনো এরকম করে বাইক সাইকেল চালাতে পারে না, নিয়ে ফেলে দেয়। তোর বরের সাথে তোর শ্বশুরের সাথে কি সন্দীপের বাবার তুলনা করছিস নাকি? সন্দীপ যদি ওর বাবাকে পাঠিয়েছে, বেশ করেছে, ঠিকই করেছে। গ্রামের মানুষ, চাষাভুষো মানুষ, শরীর যত অ্যাক্টিভ থাকবে ততই ভালো। কোনো ওষুধ খেতে হবে না, ভগবানের দয়ায় সুন্দরভাবে মানে যতটা ভগবান তাকে আয়ু দিয়েছে সুন্দরভাবে, কারোর মুখাপেক্ষী না হয়ে যে কে আমাকে হসপিটালে নিয়ে গেল, কে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল, ওইসব চিন্তা না করে নিজের মতো নিজের শর্তে উনি বাঁচবেন, বুঝতে পেরেছিস? কোনো ওষুধ খাওয়া ছাড়া। তো তোর এইসব ফালতু ছেদো কথায় কোনো লাভ হবে না। তোর বার কেন করতে যায় বলতো? কারণ ওই যে থাকতে দিয়েছে। তো কি করবে যে কিনা একটা বংশের প্রদীপও জ্বালাতে পারেনি, সে কি করবে? অন্তত একটুখানি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এইভাবে রিডিম করে, এইভাবে আর কি নিজের আর কি যে অপারগতাটা রয়েছে সেটাকে একটু পুষিয়ে দেয়। তার ঘরে থাকছে, তাকে একটা না কোনোদিনও একটা হাত খরচ দেয়, মা কোনো টাকা দেয়, কোনো কিছু দিতে পারে না, কোনো একদিন একটু সুখ দিতে পারেনি, জবের থেকে বিয়ে হয়েছে, একটু মানসিক শান্তি দিতে পারেনি তাদেরকে ওইটুকু করে এমন কিছু করে না। যারা সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছে তারাও ওইটুকু, সেই ছেলে মেয়েও ওইটুকু করে, বুঝতে পেরেছিস? ঘোড়া কোথাকার একটা, কিছুই জানে না। চল হাট এখান থেকে। তো সবশেষে আছি যে কথাটা, যেটা তুই আরেকটা কথা বলেছিস, তো আমাকে 12 পাস বললি, তাহলে ভাব কিছুদিন আগে তুই আমাকে হাত জোর করে বলেছিলি যে আমার অনেক ডিগ্রি, আমার অনেক শিক্ষা, তুই আমার কাছে কিচ্ছু না। তো তোর মতো একটা মেয়ে যে কিনা নিজেকে MA BEd বলে দাবি করিস, সে আমার কাছে হাত জোর করে আমার শিক্ষাকে প্রণাম করছে, এর চেয়ে বড় আর কি আছে আমার কাছে? আর আমি আগেও বলেছি, এখনও বলেছি যে ক্লাস 12 না পাস করে কলেজে ভর্তি হওয়া যায় না, ঠিক আছে? এবার তুই বলতে থাক, আমার কোনো যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, একে নিয়ে বলতে থাকলে অনেক বড় হয়ে যাবে। আমি যদিও ভিডিও একে নিয়ে দেখছেন তো করছি না, এমনি তো এখন চাই সবাই আনন্দে থাকুন, কোথাও বেরোন, উৎসবে না ফিরুন, সেটা আপনাদের ব্যাপার, যার ব্যাপার, সেটা নিয়ে বলবো না। কিন্তু যেহেতু পুজো, এই সময় আর কিছু হোক না হোক শিষ্টাচার করে পুজোটা তো হবে, মন থেকে সেই পুজোটা তো মানবো, আর মায়ের কাছ থেকে অবশ্যই বিচারের আশা রাখবো। তো সেই জন্য এখন একটা করেই ভিডিও দেবো, আর চাইবো আপনারা এই সময়টা ঘুরতে না বেরোন, অন্তত আত্মীয় স্বজন তাদের সাথে কাটান, ভালো খাওয়া দাওয়া করুন, পরিবারের সাথে কাটান, এটুকুই হচ্ছে বক্তব্য। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা।